হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। শিক্ষাবর্ষ 2020-21 অর্থাৎ বর্তমান দ্বাদশ দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাস 1 অর্থাৎ আজকে প্রথম ক্লাস, প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। ক্লাসগুলো নিয়মিত করবে, নিয়মিত দেখবে, বোঝার চেষ্টা করবে, না বুঝলে যোগাযোগ করবে। তাপ গতিবিদ্যা, তাপ এক প্রকার শক্তি। তাহলে তাপের ধারণা যদি আমি দিই যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা এবং গরমের অনুভূতি জাগায়, এটাই হলো তাপ। তাহলে তাপ একটা রাশি যেটা পরিমাপ করা যায়। তাপের একক জুল, তার পূর্বে ছিল ক্যালোরি। তাহলে তাপের সাবেক এককটা ছিল ক্যালোরি, বর্তমান এককটা হচ্ছে জুল। বিজ্ঞানী জুল, জেমস প্রেসকট জুল, জেপি জুল, তার নাম অনুসারে তাপের একক জুল। ঠিক আছে? তাহলে তাপ কি? তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা এবং গরমের অনুভূতি জাগায়। তাপের একক বর্তমানে জুল, এসআই পদ্ধতিতে বলতে পারি, আর পূর্বে ছিল ক্যালোরি। তো ক্যালোরি এককটা শুধু ইতিহাস আছে, এখন বাস্তবে তেমন ব্যবহার খুবই কম। তবে এখনো কোনো কোনো জায়গায় তাপের একক ক্যালোরি ব্যবহার করা হয়, যেমন স্বাস্থ্য পুষ্টিবিজ্ঞানে, স্বাস্থ্য বিজ্ঞানে, এই জায়গাগুলোতে তাপের একক ক্যালোরি ব্যবহার করা হয়। তাহলে ক্যালোরি এবং জুলের মাঝে সম্পর্ক। তাহলে 1 ক্যালোরি, দেখো তোমরা, 1 ক্যালোরি সমান 4.2 জুল। 4.2 জুল। এই ক্যালোরিটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি CAL, ক্যালোরি 4.2 জুল, যেটা বড় হাতে দিতে হবে যেহেতু বিজ্ঞানের নাম। তাহলে তাপের একক পাইলাম আমরা জুল, এসআই পদ্ধতি, আর পূর্বে ছিল ক্যালোরি। তাহলে ক্যালোরি, 1 ক্যালোরি সমান 4.2 জুল। তুমি এটা কনভার্ট করতে পারো যে 1 জুল সমান কত ক্যালোরি, এটা ভাগ হয়ে যাবে 4.2 দ্বারা ভাগ করো ক্যালোরি। এখানে তুমি ভাগ করে দেখো 24 ক্যালোরি, 24 ক্যালোরি, 0.24 ক্যালোরি। ঠিক আছে? তাহলে আমরা তাপ কি, তাপের একক করলাম। তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা এবং গরমের অনুভূতি জাগায়, সেটাকে আমরা তাপ বলছি। তাপের বর্তমান একক জুল, এসআই পদ্ধতি বলবো আমরা জুল, কিন্তু পূর্বে একটা একক ছিল ক্যালোরি। এই ক্যালোরি এবং জুলের মাঝে সম্পর্ক হচ্ছে 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে 1 ক্যালোরি সমান 4.2 জুল। আমরা অথবা 1 জুল সমান 1/4.2 ক্যালোরি, 0.24। তাহলে এই পর্যন্ত আমরা তাপ পাইলাম। ঠিক আছে? এবার যদি আমরা তাপমাত্রাতে যাই, দেখো তাপমাত্রা, তাপমাত্রা, টেম্পারেচার। তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা। তাপীয় কোনো বস্তুর তাপীয় অবস্থাটাকে আমরা তাপমাত্রা বলতেছি। ঠিক আছে না? অর্থাৎ তাপ হচ্ছে তাহলে এক প্রকার শক্তি, ঠান্ডা গরমের অনুভূতি জাগায়। আর তাপমাত্রা হচ্ছে একটা অবস্থা, তাপীয় ধর্ম। অর্থাৎ দুটা বলবো, দুয়ের অধিক বস্তুকে যদি আমরা, ভিন্ন তাপমাত্রার বস্তুকে যদি পাশাপাশি রাখে দিই, তাই না, তাহলে কি হবে? যে ব্যবস্থাটার উপর ভিত্তি করে তাপের আদান প্রদান দেওয়া যাবে, সেই ব্যবস্থাটাই হলো আমাদের তাপমাত্রা। ঠিক আছে না? তাপমাত্রা এটাও একটা রাশি, এটাকেও পরিমাপ করা যাবে। হ্যাঁ, তাহলে তাপমাত্রা পাইলাম বস্তুর তাপীয় একটা ধর্ম, মনে রাখবে, তাই না? অর্থাৎ তাপীয় অবস্থা, বস্তুর তাপীয় অবস্থাটাকে আমরা তাপমাত্রা বলতেছি। ঠিক আছে? তাপীয় অবস্থাটাই হলো তাপমাত্রা। তাপমাত্রার একক আছে। তাপমাত্রার একক আমরা মোটামুটি এখানে 3টা একক ব্যবহার করব। একটা হলো ডিগ্রি সেলসিয়াস, একটা হলো কেলভিন, আর একটা হলো ডিগ্রি ফারেনহাইট। ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি কেলভিন বলবো না, শুধু কেলভিন বলবো। ঠিক আছে? তাহলে তাপমাত্রার একক আমরা পাচ্ছি কয়টা? 3টা। প্রথমে দেখব আমরা কি ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস, এই সেলসিয়াস একটা বিজ্ঞানী, তার নাম অনুসারে ডিগ্রি সেলসিয়াস। এটাকে একটা ডিগ্রি দিয়ে সি দিবা, তাহলে ডিগ্রি সেলসিয়াস পাই যাবে। তারপরে ডিগ্রি ফারেনহাইট একটা আছে,
ডিগ্রি ফারেনহাইট, তাহলে ডিগ্রি দিয়ে আমরা একটা এফ লাগাবো, ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি আমরা ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, আরেকটা পাবো আমরা কেলভিন, কেলভিন বড় কে দিবা, এর কেলভিন নাম, এটা বিজ্ঞানীর নাম, ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন এগুলো সবই বিজ্ঞানীর নাম। তাহলে আমরা কি পাইলাম, তাপমাত্রা হচ্ছে বস্তুর একটা তাপীয় অবস্থা। হ্যাঁ, দুটো ভিন্ন তাপমাত্রার বস্তুকে যদি পাশাপাশি রাখে দিই, তাপ আদান প্রদান, তাপের যে চলাচলটা, সেই চলাচলটা তার উপর নির্ভর করবে, যে ধর্মটার উপর নির্ভর করবে, সেটা হলো তাপমাত্রা। তাহলে তাপমাত্রা হচ্ছে কি ফল একটা, তাই না? আর তাপ হচ্ছে তার একটা কারণ, তাপ হচ্ছে কারণ, তাপমাত্রা হচ্ছে তার ফল। তাহলে তাপের একক আমরা পড়ছি, এবার তাপমাত্রা পাচ্ছি কেলভিন কে, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি দিয়ে একটা সি দিবা, তাহলে ডিগ্রি সেলসিয়াস পাই গেলাম। তারপরে আমরা ডিগ্রি ফারেনহাইট, এই তিনটা স্কেলের মাঝে আমরা সম্পর্ক পাবো, একটু পরে যাবো আমরা। তাহলে তাপ কি, তাপের প্রকার শক্তি, তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, তাপীয় অবস্থা, তাপ হচ্ছে এক প্রকার শক্তি, ঠান্ডা গরমের অনুভূতি জায়গায়, আর তাপমাত্রা হচ্ছে বস্তুর একটা তাপীয় অবস্থা। এখন তাপমাত্রা পরিমাপ করা যায়, তাপমাত্রা পরিমাপের যন্ত্রটার নাম, তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার। কি মিটার? থার্মোমিটার। তাপমাত্রা পরিমাপের যন্ত্রটার নাম হচ্ছে থার্মোমিটার। অর্থাৎ আমরা যে জ্বর মাপি, গগলে লাগাই যে জ্বরটা মাপি, সেই যন্ত্রটার নাম হচ্ছে থার্মোমিটার। এই থার্মোমিটার কতগুলা ধর্মের উপর ভিত্তি করে নামকরণ করা হয়। হ্যাঁ, পারদ থার্মোমিটার, পারদ থাকবে, তাপীয় উষ্ণতা বৃদ্ধি পদার্থটা হচ্ছে পারদ, অর্থাৎ পারদের যে ধর্মের পরিবর্তন হচ্ছে সেটাকে বলে আমরা উষ্ণতা বৃদ্ধি ধর্ম, একটু পরে যাচ্ছি আমরা। তাহলে দেখো, তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার অর্থাৎ একই রুমে, এই যে রুমে আমরা ক্লাস নিচ্ছি, সেই রুমটাতে যদি একটা কাঠের বল আর একটা যদি লোহার বল রাখা আছে, তুমি যদি হাত দিয়ে স্পর্শ করো, দুই হাতে দুইটা, তুমি দেখবে যে লোহার বলটা বেশি ঠান্ডা অনুভব করবে। কারণটা কি? কিন্তু দুটাই একই তাপমাত্রায় আছে। এই রুম টেম্পারেচার কিন্তু এখানে যত বস্তু আছে সবগুলোর তাপমাত্রা কিন্তু একই থাকবে, কিন্তু তুমি হাত দিয়ে স্পর্শ করে দেখো, লোহার বলটা একটু বেশি ঠান্ডা অনুভব করবে। কেন? কথা বুঝছো? তাহলে কেন যদি কেউ বলে কেন, তাহলে আমরা বলতে পারি যে লোহাটা হচ্ছে তোমার ধাতব পদার্থ, অর্থাৎ এটা হলো পরিবাহী, আর কাঠটা হচ্ছে অপরিবাহী, আর তুমি তোমার দেহটা হচ্ছে পরিবাহী, অর্থাৎ তোমার টেম্পারেচার রুমের টেম্পারেচার চেয়ে বেশি ছিল, অর্থাৎ লোহার বলের তাপমাত্রার চেয়ে বেশি থাকার কারণে তুমি যখন লোহার বলটাকে স্পর্শ করলা, তোমার তাপমাত্রাটা বেশি থাকার কারণে তোমার দেহ থেকে তাপটা কি যাবে, লোহার বলে চলে যাবে। কিন্তু কাঠটা একটা অপরিবাহী পদার্থ বিধায় ওটাকে তাপমাত্রাটা অপরিবর্তিতই থাকে যায়, তাই তাই না? কিন্তু কত তাপমাত্রা আছে, কত তাপমাত্রা আছে তুমি কিন্তু হাত দিয়ে অনুভব করতে পারবে না। কত তাপমাত্রা আছে তুমি কি হাত দিয়ে অনুভব করতে পারবে না? মানে সরি, তুমি অনুভব করতে পারবে, কিন্তু তুমি সঠিকভাবে বলতে পারবে না যে এটা কত তাপমাত্রাটা কত ছিল আজকে রুম টেম্পারেচার। বুঝতে পারছো কথাটা? তাহলে সঠিকভাবে তাপমাত্রাটা পরিমাপ করার জন্য, সুষ্ঠু বা সঠিকভাবে, ঠিক বা সঠিক আমরা যেটাই বলি, পরিমাপ করার জন্য যে যন্ত্রটা প্রয়োজন হয় সেই যন্ত্রটা হচ্ছে থার্মোমিটার। তাহলে থার্মোমিটার, তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। ওকে, তাহলে তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? থার্মোমিটার। এখন এই থার্মোমিটারগুলোর কতগুলো প্রকার ভেদ আছে, আমরা একটু পরে যাচ্ছি। ওকে, তাহলে তাপ কি, তাপমাত্রা কি আমরা পড়লাম। এখন আমরা দেখব উষ্ণতা মিতি ধর্ম। উষ্ণতা মিতি ধর্ম, উষ্ণতা মিতি ধর্ম। এই উষ্ণতা মিতি ধর্ম কাকে বলে? পদার্থের যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে, তাপমাত্রা পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্ম, 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 বিশেষ ধর্
বলতেছিল তাপমাত্রার পরিবর্তনে পদার্থের যে বিশেষ বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় বা যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ বা সুষ্ঠুভাবে তাপমাত্রা নির্ণয় করা যায়। যে ধর্মটাকে লক্ষ্য করে সঠিকভাবে কি আমরা কি বলবো তাপমাত্রা নির্ণয় করা যায়, সেই ধর্মটাকে বলছি আমরা উষ্ণতামিতি ধর্ম। যেমন আরেকটা আছে উষ্ণতামিতি পদার্থ। উষ্ণতামিতি পদার্থ একটা হলো উষ্ণতামিতি ধর্ম, আরেকটা হলো উষ্ণতামিতি পদার্থ। ঠিক আছে, এখন যে পদার্থের এই ধর্মটা থাকে সেটাকে আমরা উষ্ণতামিতি পদার্থ বলছি। তাহলে উষ্ণতামিতি পদার্থ হচ্ছে অর্থাৎ একটা পারদ থার্মোমিটারে পারদটা হচ্ছে উষ্ণতামিতি পদার্থ, আর পারদের যে পরিবর্তনটা হচ্ছে অর্থাৎ তাপমাত্রা বাড়লে পারদের দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে অর্থাৎ স্তম্ভটা বাড়ে হচ্ছে উপরের দিকে, সেটা হচ্ছে ধর্ম। তাহলে উষ্ণতামিতি ধর্ম আর উষ্ণতামিতি পদার্থ। উষ্ণতামিতি পদার্থ কোনটা? যে পদার্থের উষ্ণতামিতি ধর্মটা থাকে সেটাকে বলে উষ্ণতামিতি পদার্থ। আমরা একটা উদাহরণ দিতে পারি, পারদ থার্মোমিটার। পারদ থার্মোমিটার, ওই থার্মোমিটার ভিতরে পারদটা আছে, এটা হলো উষ্ণতামিতি পদার্থ। আর ওই যে তোমার ধর্মের যে পরিবর্তনটা হচ্ছে অর্থাৎ তুমি যখন তোমার শরীরে তাপমাত্রা মাপতেছো তোমার 94, 95, 96, 97, 98 পর্যন্ত উঠতেছে, এই যে পরিবর্তনটা হচ্ছে এটাই হলো আসলে ধর্ম। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? উষ্ণতামিতি ধর্মের সংজ্ঞা পাবো, উষ্ণতামিতি পদার্থের সংজ্ঞা পাচ্ছি। তাপ কি, তাপের একক ওটা জানলাম, তাপমাত্রা কি সেটাও আমরা জানলাম, থার্মোমিটার কাকে বলে সেটাও আমরা জানলাম। ওকে, তাহলে এরপরে চলে যাচ্ছি আমরা তাপীয় সমতা অর্থাৎ থার্মোমিটার। এই থার্মোমিটার গুলাকে কতগুলা পদার্থের বা ধর্মের উষ্ণতামিতি পদার্থের বা ধর্মের নাম অনুসারে থার্মোমিটার এগুলা নামকরণ করা হয়। যেমন পারদ থার্মোমিটার, পারদের হচ্ছে উষ্ণতামিতি পদার্থ, তাই না? তাহলে সেটা হলো পারদ থার্মোমিটার। আরো আছে তোমার দেখবে তোমরা রোদ থার্মোমিটার, রোদ পরিমাপ করার জন্য যে থার্মোমিটারটা দরকার পরিমাপ ব্যবহার করা হয় সেটা হলো রোদ থার্মোমিটার। আরো কয়েক প্রকার আছে, আমরা সেটা দেখব। এবার যাচ্ছি আমরা তাপীয় সমতা। তাপীয় সমতা, তাহলে তাপীয় সমতা কি? বিভিন্ন তাপমাত্রার অনেকগুলো বস্তুকে যদি আমরা সংস্পর্শে রাখি, তাপীয় সংস্পর্শে রাখি, তাহলে কি হবে? এক সময় দেখবে তাপের আদান প্রদান হইতে এক সময় সবগুলোর তাপমাত্রা একই হয়ে যাবে। তাহলে সবগুলোর তাপমাত্রা যখন একই হবে সেই অবস্থাটাকে বলবো আমরা তাপীয় সমতা। সেই অবস্থাটাকে বলবো আমরা তাপীয় সমতা। বুঝতে পারছি কথাটা? তাহলে বিভিন্ন তাপমাত্রার কতগুলো বস্তুকে যদি আমরা সংস্পর্শে রাখি তাহলে কি হবে? তাপের এক সময় তাপের আদান প্রদান হবে না। যখনই তাপের আদান প্রদান হবে না তখনকার অবস্থাটাকে বলছি আমরা তাপীয় কি সমতা। আর ওই সূত্রটাকে বলছি আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, অর্থাৎ তাপের আদান প্রদান শূন্য হয়। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, যদি দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তু অর্থাৎ একাধিক বস্তু যদি তাপীয় ভাবে সংযুক্ত থাকে, তাদের তাপের কোনো আদান প্রদান না ঘটলে সেটাই ছিল আমাদের তাপীয় সমতা। তাহলে তাপীয় সমতা, আর ওই সূত্রটাকে বলছিলাম আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আমরা যদি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটাকে ব্যাখ্যা দিতে চাই, তোমরা দেখো এটা একটা বস্তু, এটাকে আমরা এই বস্তু ধরলাম, এখানে আমরা আরেকটা বি বস্তু ধরলাম। এটা দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তু। এখন আমরা ভিন্ন তাপমাত্রা আমরা যদি গা ঘেঁষে সংস্পর্শে রাখি তাহলে কিন্তু তাপের আদান প্রদান ঘটবে। তাহলে কি ঘটবে? তাপের একটা আদান প্রদান ঘটবে, তাপের আদান প্রদান ঘটবে। কিন্তু এর ভিতরে যদি আমি একটা অপরিবাহী বস্তু ঢুকাই, দেখো মাঝখানে যদি আমি একটা অপরিবাহী বস্তু ঢুকা রাখি, তাই না? এখন কি তাপের আদান প্রদান হবে? অপরিবাহী, তাহলে এখন হবে না, যেহেতু পরিবাহী নয়। তাহলে এ থেকে বি বা বি থেকে এতে কোনো তাপমাত্রা যেটাই হোক না কেন তাপের আদান প্রদান ঘটবে না। এখন
নিচ দিয়ে দেখো দুটাকে সংস্পর্শ করে আমি সি আরেকটা বস্তুকে কাছে নিয়ে আসলাম। এবার দেখো এটা কিন্তু ভিন্ন তাপমাত্রা। এখন তুমি দেখো এদিক দিয়ে তাপ আদান প্রদান হবে, এদিক দিয়েও তাপ আদান প্রদান হবে। অর্থাৎ তাহলে কি হবে, এই তিনটাই কিন্তু তোমার কি হচ্ছে, তিনটা বস্তুর ভিতর দিয়ে তাপের আদান প্রদান হচ্ছে। তাহলে এক সময় তুমি দেখবা এই তিনটা বস্তুর তাপমাত্রা একই হয়ে যাবে যখন তাপের কোনো আদান প্রদান ঘটবে না। হ্যাঁ, তুমি যখন এই কাঠটাকে তুমি এই এ এবং বি এর মাঝখান থেকে কাঠটাকে সরাই নিলা, তখন কিন্তু তাপের আদান প্রদান তুমি দেখতে পাবে না। তাই তাপের আদান প্রদান দেখতে পাবে না যখন, তার মানে কি হচ্ছে, তিনজন একই তাপমাত্রায় উপনীত হচ্ছে, তাপের কোনো আদান প্রদান থাকবে না। অর্থাৎ তিনটারই বস্তুর তাপমাত্রা কি তাপমাত্রা একই হয়ে গেল, তখন তাপের কোনো আদান প্রদান ঘটবে না। এটা কি আমরা বলছিলাম তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, ঠিক আছে, শূন্যতম সূত্র। তাপমাত্রা তো আমরা আগেই বলছি যে তাপমাত্রা হলো বস্তুর একটা তাপীয় অবস্থা, যা বস্তু ওই বস্তু হতে অন্য বস্তুতে তাপের আদান প্রদান নির্ধারণ করে এবং তাপের প্রবাহের অভিমুখ নির্ধারণ করে। সেই তাপীয় অবস্থাটাকে বলছি আমরা তাপমাত্রা। তাহলে এই সংজ্ঞাগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে যে তাপটা কি, তাপমাত্রাটা কি, তাপ কি এবং তাপমাত্রা কি। তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। তাপমাত্রা পরিমাপে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। অর্থাৎ আমরা বিভিন্ন স্কেল বলতে তিনটা বুঝি। একটা হলো সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন। C/5 F-32/9 A-273/5। তাহলে আমরা তিনটা সম্পর্ক, তিনটা থার্মোমিটারের আমরা বিভিন্ন তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেল, তিনটা স্কেল, একটা হলো সেলসিয়াস, ফারেনহাইট, এটা হলো কেলভিন, তাই না? এই তিনটার মাঝে আমরা একটা সম্পর্ক দেখতে পাচ্ছি। ওকে, এইটা আমাদের এই সম্পর্কটা দিয়ে আমাদেরকে অঙ্ক করতে হবে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে আসলো আমরা যদি একটু দেখাই। এটা হলো একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার। হ্যাঁ, এটা হলো ত্রুটিপূর্ণ থার্মোমিটার। হ্যাঁ, নিম্ন বিন্দুটাকে আমরা M ধরলাম আর ঊর্ধ্ব স্থির বিন্দুটাকে আমরা B ধরলাম, আর মাঝখানে একটা আমরা তাপমাত্রা S ধরলাম, তাই না? মাঝখানে কোনো একটা তাপমাত্রা S ধরলাম। এখন এই থার্মোমিটারটা আমাদের ত্রুটিপূর্ণ, অর্থাৎ এটা সর্বনিম্ন বিন্দুটা 0 না থাকে, অন্য যে কোনো তাপমাত্রায় থাকতে পারে। ঊর্ধ্ব বিন্দুটা আমরা 100 ডিগ্রি সেলসিয়াস না থাকে, না হয় এটা যে কোনো তাপমাত্রা, অর্থাৎ এটা যেহেতু ত্রুটিপূর্ণ আছে। আমরা তার পাশে দিলাম, দেখো আমরা তার পাশে আমরা তিনটা থার্মোমিটার সেট করব। এটা হলো সেলসিয়াস, তার পাশে আমি একটা দেব, এটা হলো কেলভিন, আমি তার পাশে আরেকটা দেব, এটা হলো ফারেনহাইট, বা এটাই হলো ফারেনহাইট, এটা কেলভিন। তাহলে তিনটা থার্মোমিটার আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এর একটা তাপমাত্রা S, এটাকে আমরা C ধরলাম, এটাকে আমি F ধরলাম, ফারেনহাইট যেহেতু, আর এটা হলো কেলভিন। তাহলে আমরা এখানে তিনটা থার্মোমিটার দেখতে পাচ্ছি, একটা সেলসিয়াস, ফারেনহাইট, এটা হলো কেলভিন। সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন। মিনিমাম পয়েন্ট, অর্থাৎ মিনিমাম পয়েন্ট সেলসিয়াসে এটা হলো 0, ফারেনহাইটে হচ্ছে এটা হলো নিম্ন বিন্দু হচ্ছে 32, কেলভিন হচ্ছে এটা 273.15 ধরা যায়, কিন্তু হিসাবের সুবিধার্থে আমরা 273ই ব্যবহার করব, তাই না? আর ঊর্ধ্ব বিন্দুটা সেলসিয়াসে এটা হলো 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে হলো 212 আর ডিগ্রি ফারেনহাইট, আর কেলভিনে হচ্ছে এটা 373.15 কেলভিন, ঠিক আছে? এই তিনটা থার্মোমিটার আমরা দেখতে পাচ্ছি, একটা হলো ডিগ্রি সেলসিয়াস, আর এটা হলো ফারেনহাইট, আর এটা হলো
তিনটা স্কেল আমরা দেখতে পাচ্ছি কেলভিন, আর এটা হলো আমাদের একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার। এখন সম্পর্কটা তুমি দেখো, হ্যাঁ, তার পরিবর্তনগুলো কিভাবে হবে, অর্থাৎ এই তোমার নিম্ন স্থির বিন্দু থেকে উচ্চ স্থির বিন্দু যে ব্যবধানটা হচ্ছে, এটাকে আমরা তাপমাত্রা ব্যবধান ধরবো। এটা হচ্ছে তোমার তো b - n, এটা হবে 100 - 0, এটা 212 - 32, 373 15 - 273 15, তাই না? আর এটার পরিবর্তনটা দেখো, s - n, c - 0, s - 32, k - 273 15। এই অনুপাতগুলো কিন্তু সমান হবে, অর্থাৎ অনুপাতগুলো কি হবে, সমান হবে। বিভিন্ন থার্মোমিটার স্কেলগুলো যে আমরা অনুপাতগুলো পাবো সেগুলো কিন্তু সমান হবে। তুমি দেখো এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা, হ্যাঁ, তোমার ধরো একটা আদর্শ মান আছে s, তাহলে s - m, আর উপরে কি হচ্ছে b - n। ওকে, এটার সাথে তুলনা করে দেখো c - 0, আর নিচে হচ্ছে 100 - 0 সমান f - 32 বাই 212 - 32 সমান k 273.15, নিচে হচ্ছে 373.15 বিয়োগ 273.15, তাই না? আর এটাকে যদি আমরা হিসাব করি, c বাই 100 সমান f - 32 বাই 180, k - 273.15 বাই 100। এখন নিচের সংখ্যাগুলোকে যদি আমরা একটু ছোট করতে চাই, তুমি দেখো এটাকে সবগুলোকে নিচে 20 দিয়ে ভাগ করব, মনে করো, তাহলে কি পাচ্ছি আমরা? হ্যাঁ, এই পাশে এটা থাকবে s - m, b - n, তাহলে c বাই 5, f - 32 বাই 9, k - 273.15 বাই 5। ওকে, কিন্তু এই হিসাবের সুবিধার্থে এই 273.15 টাকে আমরা সরাসরি 273 ব্যবহার করতে পারবো। তাহলে এই যে একটা স্কেল, অর্থাৎ তিনটা স্কেলের মধ্যে যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে এটা তোমরা আয়ত্ত করবে এবং মুখস্থ রাখবে। কিভাবে আমি বের করে দিলাম, বইয়ে আছে, তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করবে। এই সূত্র দিয়ে কয়েকটি উদাহরণের অঙ্ক আছে, তোমরা বাসায় এগুলো করবে। ঠিক আছে, আজকে শিক্ষার্থীরা এই পর্যন্তই। প্রথম ক্লাস, তোমরা একটু পড়াশোনা করবে বাসায়, হ্যাঁ, এবং ক্লাসগুলো দেখবে। ঠিক আছে, ক্লাসগুলো দেখবে। এই ক্লাসটা দেখো বুঝা যাচ্ছে কিনা। k - 273.15, আর নিচে দেখো 373.15 273.15 এটা থেকে বিয়োগ করলে হবে 100, হ্যাঁ, 273.15। কিন্তু হিসাবের সুবিধার্থে আমি বলছি যে 273.15 টাকে শুধু আমরা 273 ব্যবহার করব। তাহলে তাপমাত্রার তিনটা যে স্কেল আছে, এই তিনটা স্কেলের সম্পর্কটি দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তোমরা উদাহরণ দেখবা যে, হ্যাঁ, 1.1 এ তো অনেকগুলো উদাহরণ আছে, সেই উদাহরণগুলি বাসায় করবে। তো আজকে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকবে, সুন্দর থাকবে।